হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলাবিডির সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব এল প্রোফাইল, এল স্প্লাইস। ওকে, আপনি একটা অ্যাঙ্গেলে কিভাবে কানেকশন দিবেন, হ্যাঁ, কিভাবে আপনি জয়েন্টটা দিবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আর হচ্ছে যে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে। আর আমার চ্যানেলে এসে আন্ডার ভিডিওস আপনারা হচ্ছে যে টেকলা রিলেটেড টিউটোরিয়াল পাবেন। আশা করি এগুলো টেকলা শিখতে আপনাদের সহযোগিতা করবে। তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। এটি করার জন্য আমি যদি হচ্ছে যে এটা বাদ দিয়ে যদি আমি নতুন করে একটা এল প্রোফাইল নিই অথবা যদি একটা অ্যাঙ্গেল নিই, তাহলে প্রথম হচ্ছে যে আমাকে বিম নিতে হবে। বিম নেওয়ার পরে এখানে আমার হচ্ছে যে এল প্রোফাইল দেওয়াই ছিল আগে থেকেই, হ্যাঁ। তো যার কারণে এল প্রোফাইল এখানে আগে থেকেই আছে। তো এখানে যদি একটা বিম আসে তাহলে ডাবল ক্লিক করে এই যে প্রোফাইলে এসে সিলেক্ট প্রোফাইলে গিয়ে আপনাকে যেটা করতে হবে, এই যে এল প্রোফাইল আছে এখানে গিয়ে এল, হুম, তারপরে এখানে আপনার স্পেসিফিকেশন দিয়ে দিতে হবে, কেমন? তো যেহেতু আমার এখানে দেওয়া আছে আমি এখানে দিচ্ছি না, এখানে আপনার এল টাইপ দিতে হবে, থিকনেস দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই ওকে করলে এটা চলে আসবে, কেমন? তারপর মডিফাই অ্যাপ্লাই ওকে করলে ওকে। তারপরে ক্লাসটা যদি চান আপনি আপনার মতো করে ক্লাসটা এখানে দিতে পারবেন, অর্থাৎ কালারটা। ঠিক আছে, আমি এখানে রেড কালারটা নিলাম। তো এখন হচ্ছে যে এটা যেহেতু টোটাল একটা লেন্থ আছে, আমরা এখানে মধ্যে বরাবর কেটে নেব, হ্যাঁ। এইখানে কাটার জন্য আপনাকে যেটা করতে হবে, এডিটে গিয়ে স্প্লিটে গিয়ে আপনি যে প্রোফাইলটা কাটবেন সেটাতে প্রথমে একবার ক্লিক করবেন এবং তারপরে যেখানে কাটবেন সেখানে ক্লিক করবেন, তাহলে এটা দুই ভাগ হয়ে যাবে, কেমন? এটা হয়ে যাওয়ার পরে এখন আমরা দেব কানেকশন। কানেকশন দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট অথবা শর্টকাট কন্ট্রোল এফ, তারপরে সার্চ বারে গিয়ে টাইপ করুন 175, তাহলে এল স্প্লাইস চলে আসবে। এটাতে ক্লিক করার পরে আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আপনি যে দুইটি প্রোফাইলে হচ্ছে যে কানেকশনটা দিবেন সেই দুটি প্রোফাইলে ক্লিক করলেই আপনার কানেকশনটা চলে আসবে। যদিও আপনার কানেকশনটা এরকম থাকবে না, আমার হচ্ছে যে এডিট করা আছে বিধায় এখানে এরকম দেখাচ্ছে, হুম। তারপর আমরা আবার নতুন করে এডিট করে দেখাবো আপনাদের, কেমন? এর জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে, এখানে যেরকমই থাক ডাবল ক্লিক করার পরে আপনার হচ্ছে যে এই যে এল, এই এলটা হচ্ছে এই যে এই ভিতরে যে এল আছে এটা, হ্যাঁ। এই যে ভিতরে যে এল আছে এটা হচ্ছে এটা, হ্যাঁ। আর হচ্ছে এই যে 5 মিলি 5 মিলি যে দেখাচ্ছে ওখানে, ওখানে যে দেখাচ্ছে এই যে এখানকার হচ্ছে যে এই 5 মিলি 5 মিলি, ওকে। এখানে যদি ওয়েল্ডিং থাকে, হুম, তাহলে হচ্ছে যে এই 5 মিলি এটা। আর এখানে 5 মিলি করে গ্যাপ দিলে সব থেকে বেটার হয় আর কি। এইখানে ওই জন্য এই 5 মিলি দেওয়া আছে ওই জায়গায়, হুম। আর এখানে নাট বোল্টের বিষয় আসতেছে। তারপরে এখানে 10 মিলি হচ্ছে আপনার এই যে দেখেন অ্যাঙ্গেলের মধ্যে, মানে যেখানে আপনার স্প্লাইস হয়েছে, যেখানে কাটা হয়েছে সেখানে একটু গ্যাপ আছে, হ্যাঁ। আহ, এখানে সাধারণত 10 মিলির একটা গ্যাপ থাকলে ভালো হয় আর কি। আপনি থাকলে এখানে 5 মিলির একটা গ্যাপ দিয়ে দিতে পারেন। এখানে 5 মিলি একটা গ্যাপ হয়ে গেল, ওকে। এখন আমরা যাবো হচ্ছে যে পার্সে। পার্সে গিয়ে এল প্রোফাইল, এল প্রোফাইল হচ্ছে ভিতরের যে প্রোফাইলটা আছে আপনার, এই যে এই প্রোফাইলটা, এটা হচ্ছে এল প্রোফাইল, হ্যাঁ। এটার হচ্ছে যে আপনাকে মেজারমেন্ট দিয়ে দিতে হবে। এখানে 140 করে দেওয়ার অর্থ হলো যে আপনার মূল অ্যাঙ্গেলটা হচ্ছে যে 50 করে, তাই না? যদি আমরা হচ্ছে যে প্রোফাইলটা দেখি, প্রোফাইল দেখতে পাবো এখানে নাই, আপনার মূল অ্যাঙ্গেল হচ্ছে 150, তাই না? তো এটা যদি 150 দিই তাহলে হচ্ছে যে এটা একটু বাড়তি হয়ে যাবে। আমি যদি আপনাকে 50 করে দেখায়ও দিই তাহলে বিষয়টা আরো ইজি হবে, হুম। আসলে আমাদের পার্থক্যটা ঠিক কোন জায়গায় আসে। এই যে দেখেন আমার হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলের বাইরে চলে আসছে এই যে এই এলটা, ঠিক আছে। তো এইটা আসলে এটার সাথে ম্যাচিং করার জন্যই মূলত হচ্ছে যে আমরা 10 মিলি থিকনেসের যেহেতু ইয়া দিছি আমাদের অ্যাঙ্গেল নিছি, হুম। এটাও যেহেতু 10 মিলি আছে, তো এইখানে 10 মিলি বাড়তি আছে, কেমন? ওই জন্য এখানে 10 মিলি কমায় দেওয়া হয়েছে শুধু থিকনেসটার জন্য, ওকে। শুধু থিকনেসটার জন্য আমরা 10 মিলি এখানে কমায় নিলাম, তাহলে এটা বরাবর হয়ে গেল এল অ্যাঙ্গেলটা, হ্যাঁ, শুধু অ্যাঙ্গেলটার ক্ষেত্রে বলতেছি। এখন এই পাশে যে আরো যে প্লেট আছে, এই প্লেট গুলো কি পরিমাণে নিব না নিব, এখন এটার স্পেসিফিকেশন এখানে দিয়ে দিতে হবে। তাহলে একটা এল আছে আমার,
একটা এল আছে আমার হচ্ছে যে 175, তাই না? তো এখানে 175ই আমাকে হচ্ছে যে কাউন্ট করতে হবে। 175 এর জায়গায় 175 এর জায়গায় হচ্ছে যে না সরি 150 এর জায়গায় আপনার হচ্ছে যে আপনি কতটুকু নেবেন। আমি এখানে 120 করে নিছি। যদি 100 আমরা 50 নিই তাহলে কি হবে? হ্যাঁ, 150 যদি নেই আর তাহলে কি হবে এটা আমরা একবার দেখার চেষ্টা করব। তাহলে এটা একদিকে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? একদিকে বেড়ে যাওয়ার অর্থ হলো যে এখানে হচ্ছে যে আরেকটু ঘটনা আছে। ঘটনাটুকু হলো যে এটা কানেকশনের জন্য এইটুক হচ্ছে যে এটা উপরে চলে যাবে, ঠিক আছে? আমার এতটুকু তো দরকার, এই জন্য এটা এতটুকু থাকবে, ঠিক আছে? তাহলে এখানে 150 না দিয়ে আমরা 120 দিব। 120 দিব। 120 দিলে এটা হচ্ছে যে আমার 120 এর বেশি লাগে না, যেহেতু আমি একটা করে বোল্ট ইউজ করব। 120 এর বেশি এখানে লাগবে না। ওকে, আপনি যদি দুইটা বোল্ট ব্যবহার করেন সেক্ষেত্রে তাও ব্যবহার করতে পারবেন। 120 এর মধ্যে আপনি দুইটা ব্যবহার করতে পারবেন, সেটা আলাদা ব্যাপার। হুম, তো সেটা নিয়ে আরেকটা ভিডিও করব। তো হচ্ছে যে এটা 120 বা 110 রাখলেও আপনি এটা করতে পারেন, ঠিক আছে? তো দুইটা প্রোফাইল এখানে হচ্ছে যে এখানে একটা এখানে একটা, দুইটার জন্য হচ্ছে যে 120 করে দুইটা দিয়ে দিছি আমরা। তারপরে আসবো বোল্টে। বোল্টে এসে এখানে কত মিলি ডায়ার আপনি বোল্ট ব্যবহার করবেন এটা। তারপরে এটার যে স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, এটা দেওয়ার পরে আপনার হচ্ছে যে আপনি কয়টা বোল্ট ব্যবহার করবেন। হ্যাঁ, এইদিকে আপনি কয়টা বোল্ট ব্যবহার করবেন। যদি আমরা একদিকে ঘুরায় দেখাই, মানে এখানে এই লাইনে আপনি কয়টা বোল্ট ব্যবহার করবেন। আমি এখানে একটা বোল্ট ব্যবহার করছি। আর আমাদের অ্যাঙ্গেলটা যেহেতু হচ্ছে যে 150 বা 150 আছে, তাহলে 150 এর অর্ধেক দিয়ে দিছি এখানে 75, ঠিক আছে? এখানে একটা মেজারমেন্ট দিলেই হবে। এখানে 75 দিয়ে দিছি, এখানে 75 দিয়ে দিছি। ওকে, এখানে একটা ব্যবহার করতেছি। যদিও এই দুইটা সেম জিনিসই, ঠিক আছে? একটা করে দিয়ে দিছি। এটা এখানকার গেল। এখন এখানকার হচ্ছে যে কিছু মেজারমেন্ট দিয়ে দিতে হবে আপনাকে। ভিতর থেকে আমি কতটুকু নেব, আমি যে বোল্টটা বসাবো এই বোল্টটা বাইরে থেকে কতটুকু যাবে। এখানে আমি 35 মিলি দিয়ে দিচ্ছি। আপনি এখানে ইচ্ছা করলে 50 মিলিও দিয়ে দিতে পারেন। 50, এখানেও 50। তাহলে এটা থেকে হচ্ছে যে বাইরে থেকে ভিতর দিকে থাকবে 150 মিলি ভিতরে থাকবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে এখানে যেটা আসতেছে এটা হচ্ছে যে আমরা 50 নিছি, অর্থাৎ আপনার এই যে যে জয়েন্টটা আছে এই জয়েন্ট থেকে হচ্ছে যে দুই পাশে আমরা 50 50 করে নিছি। এখন যদি আপনি চান এখানে 35 করে নেবেন তাহলে এখানে 35 করেও নিতে পারবেন। 35 বা 40 করে যদি নেন আপনি তাও নিতে পারবেন। এই যে এখানকার যে বিষয়টা গেল, ঠিক আছে? তাহলে এখানে আমরা 50 করেই নিই, ঠিক আছে? 50/50। হুম, এখানে তাহলে এখানে কত আছে? এখানে 35 করে আছে। তাহলে এখানে আমরা 50 করে দেব। এই যে নিচেরটাতে, এই যে নিচেরটাতে এখানেও যদি আমরা 50 করে দিই তাহলে এটাও হচ্ছে যে 50 করে আসবে। এই যে উপরেরটা, এই যে এটা। ওকে, এই যে এখানে 50 আমার গ্যাপ হয়ে গেল, ঠিক আছে? এখন নিচেও ওইটাই, যে আপনি এখানে হচ্ছে যে 50 মিলি বাদ দিলাম আর এখানে তিনটা বোল্ট নিচ্ছিলাম। 100 মিলির মধ্যে তিনটা বোল্ট নিচ্ছি আমরা, এখানে নিচ্ছি 100 বোল্টের মধ্যে তিনটা বোল্ট নিচ্ছি। তাহলে টোটাল হচ্ছে এখানে 6টা, এখানে 6টা, 6টা কোনো 12টা বোল্ট নিচ্ছি এই জায়গায়। এইখানে হচ্ছে এখান থেকে 75 বাদ দিয়ে দিছি নিচেরটার ক্ষেত্রে। উপরে নিচে দুইটার জন্য আলাদা আলাদা করতে হবে। এখানে 75 বাদ দিছি, এখানে লম্বালম্বি ভাবে একটা নিচে, এখানেও তাই। হুম, তাহলে এই কানেকশন মোটামুটি এটাই, আর নতুন কিছু নাই। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি কোথাও ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমার আর যে ভিডিওগুলো আমি তৈরি করতেছি, টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি, এগুলো অবশ্যই আপনাদের কাজে লাগতেছে। আর যদি মনে করেন যে না আসলে এগুলো এইভাবে না করে অন্যভাবে করা যায়, যদি আপনাদের কোনো সাজেশন বা কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্স আপনাদের জন্য। আশা করি কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগতেছে না লাগতেছে, আপনাদের কি ধরনের ভিডিও লাগবে, কোন ধরনের ভিডিও লাগবে আপনারা কমেন্ট বক্সে জানালে আমি সেই অনুপাতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন, স্টে হেলদি, স্টে সেফ।